এবার আমরা দেখব সাইন সূত্র। সাইন সূত্র মনে করো এটা একটা ত্রিভুজ, এর নাম দাও এ, এর নাম দাও বি, এর নাম দাও সি। এখন এই যে এ বিন্দু আছে না, এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকো। লম্বটা মনে করো এই, এটার নাম দিলাম আমরা ডি। ঠিক আছে। এখন আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরি, এ কোণের বিপরীত বাহুকে আমরা এ নাম দিলাম, বি কোণের বিপরীত বাহুকে বি নাম দিলাম, এবং সি কোণের বিপরীত বাহুকে সি নাম দিলাম, এবং উচ্চতাকে এইচ নাম দিলাম। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাই, এই যে এ ডি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা কি 90 ডিগ্রি, এই কোণটা কি, এই কোণটা হলো 90 ডিগ্রি। ত্রিভুজ হয়, এখানে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেইগুলো খাটাতে পারবো, তাই না? তাহলে দেখো তো, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তাই না? এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে এখানে খাটাও তুমি ত্রিকোণমিতিক সূত্রটা, তাহলে কি হবে দেখো তো, কি হবে? লম্ব আর অতিভুজের ভিতরে, এটা হলো লম্ব, এটা কি অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন। তাহলে সাইন থিটা বলতে কি সি ইকুয়াল লম্ব, লম্ব বলতে কত এইচ, আর অতিভুজ বলতে কত বি, তাই না? এটা খাটাতে পারো তোমরা। আবার আমরা যদি এই বি কোণকে থিটা ধরি, সাপোজ বি কোণকে থিটা ধরি, এখন এটা কিন্তু থিটা না, এখন হলো আমাদের থিটা হলো বি। তাহলে বি কোণটা যদি থিটা হয়, এখন আমরা থিটার বিপরীত বাহু কি লম্ব, তাহলে এটা হলো লম্ব, এটা হলো কি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন। তাহলে কি সাইন থিটা বলতে কত বি ইকুয়াল লম্ব বলতে এইচ, অতিভুজ বলতে কত সি। এখন দেখো এর নিচে মনে মনে একটা ওয়ান আছে না, আর গুণ যদি করো তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, বি সাইন সি, এমন হবে, তাই তো, বি সাইন সি। আর এটা কি হবে, এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এইচ ইকুয়াল টু কি লিখতে পারবো, এইচ ইকুয়াল টু লিখতে পারবো সি সাইন বি লিখতে পারবো। ওকে, বিটা হলো কোণ, সিটা বাহু, এখানেও বিটা বাহু আর সিটা হলো কোণ, এটা মনে রাখবা। এখন দেখো, এটা 1 নম্বর দিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর দিলাম। এটাও এইচ এর মান, এটাও এইচ এর মান, এটাও কি এইচ এর মান। তাহলে 1 আর 2 সমান লেখা যায়। তাহলে কি লিখবো, বি সাইন সি ইকুয়াল সি সাইন বি, এটা আমরা লিখতে পারবো। এখন আমরা যদি এক কাজ করি, এখানে সাইন সি রাখলাম, আর এই সি কে, সি বাহুটাকে নিচে আনলাম। এখানে দেখো সাইন বি থাকলো, আর এই বি বাহুকে নিচে দিলাম। দেওয়া তো যায় নাকি, বি গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, সি এই পাশে গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে, এটা লেখা যায়। এখন আমরা যদি উচ্চতা আর একটা নিই, উচ্চতা আর একটা নিই, এটা না নিয়ে যদি আমরা আর একটা উচ্চতা নিই, তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো তো। আমরা এখন উচ্চতা এটা নেব, এখান থেকে আঁকলাম উচ্চতাটা, ওকে, এটা আঁকলাম, এটা কি এখন 90 ডিগ্রি, এটা এখন 90 ডিগ্রি। তাহলে দেখো, এটা যদি থিটা হয় আমাদের, এটা যদি থিটা হয়, এটা কিন্তু এইচ, এটা কিন্তু এইচ, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন। তাহলে কি লিখবো, সাইন, কাকে থিটা ধরেছি আমরা, এ কে, তাহলে সাইন এ ইকুয়াল লম্ব এইচ ভাগ অতিভুজ কি সি, অতিভুজ কি সি। এখন দেখো, আমরা যদি আর গুণ করি, তাহলে এইচ ইকুয়াল কি লিখতে পারবো, সি সাইন এ লিখতে পারবো, সি সাইন এ লিখতে পারবো, এটা 1 নম্বর সমীকরণ দাও। আবার তুমি যদি এই এ কে থিটা না ধরে সি কে থিটা ধরো, এ কে থিটা না ধরে যদি সি কে থিটা ধরো, তাহলে কি হবে বলতো, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তার মানে কি লিখবো, সাইন থিটা বলতে কত সি ইকুয়াল লম্ব এইচ অতিভুজ এ, তাই তো। এখন আর গুণ যদি করো, তাহলে এইচ ইকুয়াল আসবে এ সাইন সি, এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন সরি, এখান তো 1 2 দিয়েছি, তাহলে এটা দাও 3, আর এটা দাও হচ্ছে 4। ওকে, তাহলে 3 ও 4 হতে আমরা কি লিখতে পারবো বলো তো, দুইটাই কি এইচ এর মান, দেখো তো, এটা আর এটা দুইটাই তো এইচ এর মান। দুইটা যদি এইচ এর মান হয়, তাহলে এটা সমান এটা লিখতে পারবো, অর্থাৎ সি সাইন এ ইকুয়াল এ সাইন সি, এটা লিখতে পারবো আমরা। এখন এ বাহুকে এ কোণের নিচে আনো, তাহলে কি হবে, সাইন এ ডিভাইড বাই এ বাহু ইকুয়াল
সাইন সি ডিভাইড বাই সি বাহু। ওকে, দেখো তো এখানে, দেখো একটু লক্ষ্য করো, এটা আর এটা না এক, এটাও সাইন সি ভাগ সি এর মান, এটাও সাইন সি ভাগ সি এর মান, তার মানে এই তিনটাই সমান, তাই না? আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো এবার ফাইনালি আমরা লিখতে পারবো সাইন সি ভাগ সি ইকুয়াল সাইন বি ভাগ বি ইকুয়াল সাইন এ ভাগ এ। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লিখবো, আগে এ লিখবো। ওকে, তাহলে কি হবে, সাইন এ ডিভাইড বাই এ ইকুয়াল, তারপরে বি নেব, সাইন বি ডিভাইড বাই বি ইকুয়াল সাইন সি ডিভাইড বাই সি। তোমাদের মনে রাখতে হবে এইটা, ঠিক আছে? এটা জাস্ট আমরা প্রমাণ করে দেখালাম এই সূত্রটা কিভাবে আসছে। এটাই মূলত আমাদের সাইন সূত্র। এটা কি সূত্র? এটাই মূলত আমাদের সাইন সূত্র। এটাই মনে রাখতে হবে। দেখো, এটা মনে রাখার সহজ উপায় দেখো, যেই কোণ তার বিপরীত বাহু, যেই কোণ এ কোণ, এ কোণের বিপরীত বাহু, তাই তো? এ কোণ ভাগ এ কোণের বিপরীত বাহু, বি কোণ ভাগ বি কোণের বিপরীত বাহু, দেখো নাই? এটা বি কোণ, বি কোণের বিপরীত বাহু কি বি, তাই বি কোণ ভাগ বি কোণের বিপরীত বাহু। তারপরে কি দেখো তো, সি কোণ ভাগ সি কোণের বিপরীত বাহু। মনে থাকবে? আশা করি থাকবে। এখন এই রিলেটেড আমরা একটা সমস্যা দেখব। মনে করো এটা হলো দুইটা অক্ষ, এখান থেকে এতটুকু হলো 20 মিটার। ওকে, এখান থেকে এতটুকু হলো 20 মিটার। এখন একজন ব্যক্তি এখান থেকে থিটা কোণে যাত্রা শুরু করেছে। কি কোণে? থিটা কোণে যাত্রা শুরু করেছে। ওকে, থিটা কোণে যাত্রা শুরু করেছে, থিটা কোণে যাত্রা শুরু করেছে এবং এর বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড। একই সময়ে এখান থেকে একজন ব্যক্তি এইভাবে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এর বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন তোমার প্রশ্ন হচ্ছে থিটা সমান কত হলে, এটা হলো এ নাম দাও, এটা হলো বি নাম দাও, এ ও বি মিলিত হবে, এ ও বি মিলিত হবে। 2 নাম্বার হলো কত সময় পরে তারা মিলিত হবে। ওকে, এই দুইটা তোমার প্রশ্ন। এখন দেখো, এ কিন্তু এদিকে যাচ্ছে, তাহলে এক সময় যেহেতু মিলিত হবে, তা মনে করো যে টি সময় পরে তারা মিলিত হয়েছে। কি সময় পরে? টি সময় পরে তারা দুইজন এভাবে মিলিত হয়ে গেছে, টি সময় পরে। আমরা ধরে নিচ্ছি প্রথমে যে টি সময় পরে, টি সময় পরে তারা মিলিত হবে। ওকে, তাহলে টি সময়ে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা এস ইকুয়াল টু কি জানি, ভিটি জানি না। তো ভি এর মানটা কত? ভি এর মানটা হলো 10 আর টি এর মানটা কত? টি, এই যে টি সময় পর তারা মিলিত হচ্ছে, তাহলে টি টোটাল যাচ্ছে কত, কত মিনিট? টি মিনিট যাচ্ছে বা টি সেকেন্ড যাচ্ছে, তাহলে কত হলো? 10 টি। তার মানে এর মানটা এটা কত? 10 টি। এটা কত হবে তাহলে? 5 টি, 5 টি হবে এরকম, তাই তো? যেহেতু একই সময়, একই সময়তে মিলিত হবে তারা, একই সময় যেহেতু দুইজন ব্যক্তি যাত্রা শুরু করেছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তারা এখানে মিলিত হবে, মানে একটা নির্দিষ্ট সময়ে দুইজন একটা নির্দিষ্ট সময় যাবে, সেই সময়টা আমরা টি ধরেছি। ওকে, এখন দেখো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? কারণ সোজা যাচ্ছে। ভালো কথা। একটু আগে আমরা দেখে আসলাম সাইন সূত্রে, সাইন সূত্রে দেখে আসলাম যে যে কোণ তার বিপরীত বাহু, যে কোণ তার বিপরীত বাহু, তাই না? আমাদের নির্ণয় করতে হবে থিটা, থিটা, থিটা নির্ণয় করতে হবে। তাহলে থিটা কোণ, থিটার বিপরীত বাহু কোনটা বলো? থিটা কোণ আর থিটার বিপরীত বাহু কিন্তু এইটা। 90 তার বিপরীত বাহু কোনটা দেখো? 90 এর বিপরীত বাহু কিন্তু এইটা, এইটা, এইটা 10 টি, তাই না? এখানে আমরা দেখো সাইন সূত্র অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে থিটার মানটা ইজিলি নির্ণয় করতে পারবো। ওকে, আমরা কি জানি বলতো? সাইন যে কোণ 90 ভাগ তার বিপরীত বাহু কত? 10 টি। সাইন থিটা ইকুয়াল এর বিপরীত বাহু কত? 5 টি।
বুঝেছো বিষয়টা? এখন দেখো উভয় পক্ষ থেকে টি টি তুলে দেওয়া যায়, টি আর টি উঠাই দেওয়া যায়, কারণ 2000 নিচে আছে, তো উঠাই দাও, টি টি উঠাই দাও। সাইন 90 মানে 1, তাহলে 1/10 ইকুয়াল সাইন থেটা ভাগ হচ্ছে 5, এমন লেখা যায়। এখন আর গুণ যদি করো তাহলে 10 সাইন থেটা ইকুয়াল 5 হবে। তাহলে সাইন থেটা ইকুয়াল কি হবে, 5 ভাগ হচ্ছে 10, কাটাকাটি করলে 1/2, কত হয়, 1/2 হয়। তাহলে থেটা ইকুয়াল সাইন ইনভার্স 1/2, তো থেটা ইকুয়াল সাইন ইনভার্স 1/2 মানে হলো 30 ডিগ্রি, তাই না? এটা আমরা জানি কিন্তু। তো আমরা থেটার মানটা পেয়ে গেলাম। এখন বলছে কত সময় পর তারা মিলিত হবে, কত সময় পর তারা মিলিত হবে। এখন দেখো আমরা যদি এই সাইন সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, সাইন সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে দুইটা টি তো কেটে গেল, তার মানে টি নেই, একটার সাথে টি আছে আর একটার সাথে টি নেই, এমন দুইটা বাহু নির্বাচন করতে হবে এবং তাদের ভিতরে আমাদের যে সাইন সূত্র সেটা ইউজ করতে হবে। ওকে, এটা ছিল 1 নাম্বার। এখন যদি 2 নাম্বারটা করি, দেখো তো এখানে কয়টা বাহু টোটাল, একটা দুইটা তিনটা, তো দুইটা বাহুর সাথে টি আছে আর একটা বাহুর সাথে টি নেই, তাহলে যার সাথে টি নেই সেই বাহুটা নাও এবং যার সাথে টি আছে, যে দুইটার সাথে টি আছে তার যে কোনো একটা বাহু নাও, নিয়ে সাইন সূত্র খাটাও, ইজিলি তোমার মানটা চলে আসবে। ওকে, তো দেখো আমরা 10টি নিচ্ছি, ওকে 10টি, তাহলে সাইন 90 ভাগ হচ্ছে 10টি ইকুয়াল, এবার আমরা 5টিটা নেবো না, কারণ এখানে টি যদি নেই তাহলে টি টি উঠে যাবে, টি সরি টি টি উঠে যাবে, তাই না? তাহলে টি নেবো না, আমরা 20-এর সাথে নেবো। তাহলে 20 এর কোনটা, এই কোনটা, এই কোনটা, এই কোনটা, তাহলে এটা কত পাইছো, 30, থিটার মান কত পাইছো 30, এটা কত 90, তাহলে 30 আর 90 কত হয়, 120। তাহলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে টোটাল 180 ডিগ্রি, তুমি যদি এই দুইটা কোণ বাদ দাও তাহলে এটা পেয়ে যাবে। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত হয়, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ ভাগ এই কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণ মানে কি, সাইন 60 ডিগ্রি নিচে ওর বাহু, বিপরীত বাহু, ওর বিপরীত বাহু। ওকে, এটা। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সাইন 90 মানে হচ্ছে 1/10টি ইকুয়াল, এখানে সাইন 60 এর মান কত, √3/2, এটা আমরা জানি কিন্তু, নিচে কত 20। ওকে, এখন আর গুণ করে দাও, তাহলে দেখো কত হয়, আর গুণ করলে হয় হলো 10টি ইন্টু √3/2 ইকুয়াল 20 গুণ 1, এমন হয়। এখন দেখো এটা কাটাকুটি করা যায়, 5 হয়, তাহলে টি ইকুয়াল এই 5 আর এই √3 এই পাশে কি আকার আছে, গুণ আকার, এই পাশে যখন যাবে তখন ওদের সাথে কি হবে, ভাগ হবে, তাহলে 20 ভাগ হলো 5√3, এমন হবে। তাহলে এইটা কাটাকুটি করে দেয় 4, তাহলে আমরা টি সমান কত পেলাম, 4/√3 এত সেকেন্ড পেলাম, অর্থাৎ এত সেকেন্ড পরে তারা দুইজন মিলিত হবে। তাহলে দেখো এই সমস্যাগুলো তুমি কিন্তু ওই আগের যে সূত্রগুলো করেছো, লম্বাংশ উপপাদ্য, তারপরে সামান্তরিক সূত্র, এগুলো দিয়ে কিন্তু করতে পারতে না। এগুলো করতে হলে তোমার এই সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্রের হেল্প নিতে হবে। সেই জন্যই মূলত আমরা এই কোসাইন সূত্র এবং সাইন সূত্র করালাম।